বস, এখন আমরা কথা বলবো জাগো দেশ ফ্রম কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, যে গানটা আজকে সকালবেলা ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই গানটা? আমি গানটা এখনো পর্যন্ত বার কয়েক শুনেছি, এবং যেহেতু এই ছবির মিউজিক ডিরেক্টর শান্তনু মৈত্র, যে কারণে আমাদের এক্সপেকটেশন বেশি। শান্তনু মৈত্রর এমন বেশ অনেকগুলো কম্পোজিশন রয়েছে হিন্দিতে, যেই কাজগুলো আমার খুব পছন্দের। আর এই ছবিতে শান্তনু মৈত্র যুক্ত হওয়া আমার মনে হয় এই ছবির অ্যালবামটাকে খুব ভালো বানাতে পারে। আর 15ই আগস্টের টাইমে যখন এই ছবিটা আসছে, সেই সময় এমন অনেক প্যাট্রিয়টিক ছবি আসবে যেই ছবির গানগুলো কিন্তু অডিয়েন্স ভীষণভাবে পছন্দ করবে। এবার দেখার, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত কি সেই ছবিগুলোর মধ্যে অন্যতম হয়। তো আমরা যদি পার্টিকুলার এই গানটা জাগো দেশ নিয়ে কথা বলি, তো গানটা আমার ভালো লেগেছে। গানটার যেরকমভাবে গাওয়া হয়েছে, গানটার যেরকম কম্পোজিশন, যেরকমের লিরিক্স, সেটা ভালো। সেটা যদি এই বিপ্লবীদের যে লড়াই, তাদের যে আত্মবলিদান, সেটা আমাদের ফিল করাতে পারে, তাহলেই সে গানটা আমাদের মনে থাকবে। এবার সেই বিষয়টাই গানের মধ্যে রয়েছে। গানটা শুনতে ভালোই লাগছে, যেরকমভাবে কোরাস পোর্শনগুলো সেটা খুবই ভালো, মূলত কোরাস পোর্শনগুলো। তো ওভারঅল গানটা আমার শুনতে ভালো লেগেছে। এবার যেহেতু শান্তনু মৈত্র, আমাদের এক্সপেকটেশন বোধহয় আরও বেশি থাকে, ঠিক আছে? তো আশা করবো পরের গানগুলো আরও ভালো হবে। তবে এই গানটা আমার ভালো লেগেছে। তবে কোথাও একটা গিয়ে মনে হয় না যে কিছু এমন প্যাট্রিয়টিক সং থাকে বাংলাতেও, যেই গানগুলো আমাদের কাঁদিয়ে দেয়, যে গানগুলো শোনার সময় একটা অদ্ভুত কষ্ট আমরা অনুভব করি, বা যেই গানগুলো রক্ত গরম করে দেয়। তো এই গানটা ওরকম হয়নি, কিন্তু গানটা ভালো হয়। যদি ভিজুয়ালসের কথা বলি, জিতকে দেখতে ভালো লাগছে। এবং এখানে যে টর্চারের সিকোয়েন্সগুলো রয়েছে, যেখানে জোর করে ওর মুখে খাবার ঠুসে দেওয়া হচ্ছে অনশন ভঙ্গের জন্য, ওই পার্টিকুলার জায়গাটায় যেরকম ওকে অসহায় দেখাচ্ছে, যেরকমভাবে প্রেজেন্ট করেছে ভালো। বা যখন সবাই মিলে ওকে লাঠিপেটা করছে ওই জায়গাটা। আর একটা জায়গা রয়েছে যেখানে হচ্ছে নিজে হ্যান্ডকাফ পরে, ঠিক আছে, সে চাবিটা ছুড়ে দিয়ে ভেতরে ঢুকছে এবং তারপর দাঁড়াচ্ছে। ওই পার্টিকুলার শটটায় জিতকে হেভি লাগছে দেখতে। বা একদম আরও একটা পোর্শন যেখানে লুক চেঞ্জ, ও বয়স্ক হয়ে গেছে এবং সেখানে একজন বৃদ্ধ মহিলার হাত ধরে ও একটা বাচ্চা মেয়ের মাথায় হাত বোলাচ্ছে, শ্রেয়া ওই ক্যারেক্টারটা করছে। ওই প্রত্যেকটা জায়গায় জিতকে কিন্তু খুব খুব ভালো লাগছে। এর যেরকম যা ভিজুয়ালস, যেরকম ট্রেনিং পিরিয়ডের সিকোয়েন্সগুলো, যেরকম এখানে সাপোর্টিং কাস্ট, সেগুলো দেখতে ঠিকঠাকই লাগছে, ভালোই লাগছে। তারা বড় বড় ওয়াইড শট রাখার চেষ্টা করেছে। সমস্যাটা হচ্ছে ম্যাক্সিমাম শটগুলো দেখে, যেরকম যা ফ্রেমিং, যেরকম যা লাইটিং, যেরকম যা কালার, যেরকম যা এখানে প্র্যাকটিসের সিকোয়েন্সেসগুলো, সেগুলো দেখে না কোথাও না কোথাও, মানে না চাইতেও বাঘা যতীনের কথা খালি মনে পড়বে। এবার এর মূল কারণ হচ্ছে দুটো ছবি হচ্ছে দুই বিপ্লবীর গল্প। দুটো ছবি আসছে খুব কম সময় সীমায়, মানে এই যে স্প্যানটা, গ্যাপটা, এটা বেশি নয়, ঠিক আছে? যেই কারণেই এটা মনে হচ্ছে। দেখার এই ছবিটা পরবর্তীতে গল্প বলার ক্ষেত্রে, এর চিত্রায়নে, ভিজুয়ালসে, সেটা কি অন্য কিছু আমাদের দেখাতে পারে, দেখার। সেটা তো আপাতত এই গানটা আমার শুনতে ভালো লেগেছে। জিতকে খুব ভালো লাগছে প্রত্যেকটা লুকে, এবং জিতকে অনেকদিন পর মনে হচ্ছে পারফর্মার হিসেবে পাবো, যেটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড। ওই টর্চারের সিকোয়েন্সগুলো খুব খুব ভালো। তো দেখার এই ছবিটায় তার পারফরমেন্স আমরা আর কিভাবে পাই, তাকে তো খুবই ভালো লাগছে। ভিজুয়ালি ওই জিনিসটা ঠিকই আছে। তো দেখার এর পরবর্তী কন্টেন্ট যখন আসে, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে, সেটা কতটা আকর্ষণীয় হয়। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের এতে কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে।